টুনি স্কুল থেকে বাড়ি পর্যন্ত এক ভালোবাসার গল্প। একদিন হঠাৎই একটি সাদা ও মাথাপিঠে হালকা বাদামি রঙের বিড়াল এসে হাজির হলো গ্রামের একটি প্রাইমারি স্কুলে। ভয় নেই, সংকোচ নেই, শান্ত চোখে চারপাশ দেখছিল সে। ধীরে ধীরে সে ঢুকে পড়ল প্রধান শিক্ষিকার কক্ষে। তার মায়াময় আচরণ দেখে সবাই তাকে ভালোবেসে ফেলল। নাম দেওয়া হলো টুনি। এরপর থেকে টুনি প্রতিদিন স্কুলে আসতে শুরু করল। ক্লাস চলার সময় দরজার পাশে শুয়ে থাকত, কখনো শিক্ষকদের পাশে বসত, আবার কখনো মিউ মিউ করে সবার মনোযোগ কেড়ে নিত। প্রধান শিক্ষিকাকে সে যেন নিজের মানুষ ভাবত। মাঝে মাঝে কোলে উঠে মা মা ডাকে ডাকত, আর সেই ডাকে সবার ক্লান্তি দূর হয়ে যেত। স্কুলে সবাই বলতো টুনি থাকলে স্কুলটা আরও ভালো লাগে। কিন্তু একদিন হঠাৎ টুনি অসুস্থ হয়ে পড়ল। খাওয়া বন্ধ, হাঁটতেও কষ্ট হচ্ছিল। একদিন কষ্ট করে এসে প্রধান শিক্ষিকার পায়ের কাছে শুয়ে পড়ল। দ্রুত তাকে ক্লিনিকে নেওয়া হলো। পরীক্ষায় জানা গেল তার পেটে থাকা দুটি বাচ্চা আগেই মারা গেছে। বাঁচাতে হলে দ্রুত অপারেশন জরুরি। অপারেশন সফল হলো, কিন্তু টুনি খুব দুর্বল ছিল। প্রধান শিক্ষক ও তার পরিবার নিজের সন্তানের মতো যত্ন নিল। ওষুধ, খাবার আর ভালোবাসায় ধীরে ধীরে টুনি সুস্থ হয়ে উঠল। আজ টুনি আর স্কুলের অতিথি নয়, সে এখন সেই পরিবারেরই একজন। রোদে বসে ঘুমায়, আদর পায়, আর কখনো কখনো মা মা ডাকতে ডাকতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। টুনির গল্প আমাদের শেখায়, যেখানে মায়া আছে সেখানেই ঘর, আর ভালোবাসা পেলে জীবন আবার নতুন করে শুরু করা যায়।